আমি সদস্য ছিলাম না যখন চলচ্চিত্রের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হই। আর সেই জায়গা থেকে শিল্পীদের পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের ভালোবাসাই কিন্তু আজকে আমার এই বিজয়টি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমি চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কলির প্যানেল থেকে নির্বাচন করেছি। কারণ নির্বাচনটি জাস্ট একটি প্রক্রিয়া মাত্র, কিন্তু আমি যেটি সারা দেশের মানুষ সবাই আমরা বলে থাকি বা চলচ্চিত্রের মানুষ বলে থাকি যে আমরা একই পরিবারের মানুষ। তো আমি কিন্তু সেই একই পরিবারের মানুষ হিসাবে মনে প্রাণে ধারণ করে কিন্তু আমার এই চলচ্চিত্রের এতগুলো দিন আমি অতিক্রম করেছি। আই এম নট সুপারস্টার, আই এম নট হিরো, আমি একজন অভিনেতার জায়গা থেকে আমি বরাবরই চলচ্চিত্রের মানুষদেরকে বন্ধুর মতন মনে করেছি, কাউকে বড় ভাইয়ের মতন মনে করেছি, সকলের প্রতি শ্রদ্ধা রেখে চলার চেষ্টা করেছি। আর আমাদের প্যানেল থেকে আমরা 3 জন জয়লাভ করেছি। এর মধ্যে ইসির মধ্যে সর্বোচ্চ ভোট, আর টোটাল 11 জন ইসি সদস্য যারা রয়েছে নিপুণ আক্তার প্যানেল এবং দীপজল ভাই প্যানেল থেকে, এই 11 জনের মধ্যে আবার আমি 5ম স্থান অধিকার করেছি। তো এটি আসলে আমি মনে করি আমাকে 570 জন ভোট দিয়েছে। কারণ আমি যদিও ভোট পেয়েছি 230, কিন্তু আমার এই বিজয়ের পিছনে রয়েছে 570 জন ভোটার। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমার প্রতিক্রিয়া হচ্ছে যে আমার মনে হয়েছে যে যখন একজন সাধারণ ভোটার ছিলাম তখন আমি আমার ছিলাম, কিন্তু আজকে কিন্তু আমি আমার না। আমি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিতে চাই, আমাকে 570 জন শিল্পীর কথা চিন্তা করে, তাদের সম্মানের কথা চিন্তা করে কিন্তু আমাকে চলতে হবে। কারণ যেহেতু তারা আমাকে নেতৃত্বে নিয়ে এসেছে, কারণ শিল্পী সমিতিতে আপনারা দেখেছেন সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে যেই প্যানেল থেকে যারা নির্বাচন করুক, এর চেয়েও যোগ্য অনেক তারকারা রয়েছেন, তারা কিন্তু নির্বাচন করছে না, তারা কিন্তু আমাদের উপর ঘাড়ে ছেড়ে দিয়েছেন। সো তারা কিন্তু ভালো কিছুই আমাদের কাছে আশা করেন। তো সেই জায়গা থেকে আমার আরও স্পেশালি ভালো লেগেছে নির্বাচনের দিন সকালবেলা যখন আমাদের এমন হয়েছে যে আমি যখন শিল্পী না কিন্তু চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত, বিভিন্ন জায়গায় গেলে যখন শিল্পী সমিতির প্রসঙ্গটা উঠতো তখন কিন্তু আমাদেরকে বলতো, আপনারা তো নোংরা জায়গায় বসবাস করেন, আপনারা কোন শিল্পী সমাজের মানুষ, আপনাদের সমিতির এই অবস্থা কেন? তো এই যে একটি পরিবর্তন আমরা দেখেছি 19 এপ্রিল যখন শিল্পী সমিতির ফলাফল ঘোষণা করা হয়, সেখানে বড় মনের, আমরা জানতাম আগে থেকে দীপজল ভাই অনেক বড় মনের মানুষ, মিশা ভাই দীর্ঘদিনের পথ চলা এবং উনিও খুব গুণী মেধাবী মানুষ, নিপুণ আক্তার তিনি এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, আবার নিপুণ আক্তারের চলচ্চিত্র ক্যারিয়ারে দীপজল ভাইয়েরও কিন্তু বিশাল একটা অবদান আছে। তো সব কিছু মিলিয়ে যখন রেজাল্টটি হলো, একে অপরকে যেভাবে বরণ করে নিয়েছে, এটি কিন্তু আমাদের শিল্পী সমাজকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। সেই জায়গা থেকেই বলবো, একটি ভিন্ন প্যানেল থেকে আপনি নির্বাচিত হয়েছেন। নিপুণের কোনো পরামর্শ আপনার প্রতি রয়েছে কিনা এবং কোনো চাপ রয়েছে কিনা এবং সাংগঠনিক কোনো তৎপরতা আপনাকে জানিয়ে দিয়েছে কিনা? দেখেন, নিপুণ আপার একটি বিষয়ের প্রতি আমাকে অবশ্যই শ্রদ্ধা রাখতে হবে। তিনি হয়তোবা ফেল করেছে, কিন্তু উনি আমাদের মাঝে আছে। যেহেতু ওনার প্যানেল থেকে আমি নির্বাচন করেছি, আমার সদস্য পদটি পাওয়া ছিল ঠিক ওনার আমলেই, উনি কিন্তু আমাকে সে মেম্বারশিপটি দিয়েছিল। এবং আরেকটি কথা না বললেই নয় যে আসলে এখানে দেখুন, দীপজল ভাইয়ের মতন একজন গুণী মানুষ, দীর্ঘদিনের পথ চলা, তার সঙ্গে নিপুণ আক্তার যিনি আসলে ফাইট করেছে, এটা অনেক বড় ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে কি, এটাকে নেগেটিভ নেওয়ার কোনো কারণ নেই। কারণ দেখেন, যখন প্রতিপক্ষ না থাকে তখন কিন্তু ভোটারদের মূল্য থাকে না। তো আমি মনে করি নিপুণ আক্তার যদি দীপজল ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করতেন, তাহলে হয়তো এই ভোটার পর্যন্ত আমাদেরকে এত পরিশ্রম করার প্রয়োজন হতো না, এতটা মূল্যায়ন পেত না। আর নিপুণ আক্তারের যে বিষয়টি, তিনি আমাকে কোনো বাধা প্রদান করছে কিনা বা পরামর্শ দিচ্ছে কিনা, এটি কিন্তু গত 1 মাস নির্বাচন চলাকালীন আপনারা দেখেছেন যে আমাদেরকে একটি নির্দেশনা দেওয়া ছিল জনাব মাহমুদ কলি সাহেবের এবং নিপুণ আক্তারের, যে আমরা কাউকে নিয়ে কোনো কাদা ছোড়াছুড়ি বা কাউকে ছোটো করে কোনো কথা বলবো না, অযথা কোথাও আমরা ইন্টারভিউ দিব না। যেই ইন্টারভিউর মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাবে যারা আমাদেরকে ধিক্কার দিবে। যেই বিষয়টি আমরা আগে থেকে পেয়ে এসেছি, সেখানে বিজয়ের পর এসে নিপুণ আক্তার চাইবে না আমি কাজ করি। আমাকে কিন্তু কলি ভাই ফোন দিয়েছে, কলি ভাই বলেছে যে সনি, তুমি কিন্তু এখন সকল শিল্পী, তোমাকে শিল্পীদের স্বার্থে শিল্পীরা ভালোবেসে তোমাকে ভোট দিয়েছে, তুমি কিন্তু তোমাকে কাজ করতে হবে, তুমি কারো কোনো কথাই শুনবা না, তুমি এই প্যানেলে যারা বিজয়ী হয়েছে, ভোটাররা তাদেরকে পছন্দ করেছে, তাদের মতো তোমাকেও পছন্দ করেছে, সবার সাথে কাঁধে কাঁধ মিলে তুমি কাজ করো, এমনটাই কিন্তু আমি নির্দেশনা পেয়েছি। মিশা দীপজল বিজয়ী হওয়ার পর আপনাকে কিভাবে গ্রহণ করলেন? এবং সবচেয়ে মিশা ভাই এবং দীপজল ভাই বিজয়ী হওয়ার পরে আসলে একদমই চলচ্চিত্রের যাত্রা শুরু থেকে বরাবরই আমি
আমি কিন্তু মিশা ভাইয়ের অনেক স্নেহ পেয়েছি, বিশেষ করে ডিএ তায়েব ভাই যিনি সিনিয়র সহ সভাপতি হয়েছেন, তিনি একদমই আমি তো টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের প্রথম নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। তখন থেকে কিন্তু আমাদের ডিএ তায়েব ভাইয়ের বিশেষ অবদান ছিল আমার সেই টেলিভিশন মিডিয়া পাশ করার পিছনে। তো সেই জায়গা থেকে তায়েব ভাই আমাকে বুকে জড়িয়ে নিয়েছে। আর বিশেষ করে মিশা ভাই, আমি যখন ভোট গণনা চলে তিনি কিন্তু আমাকে পুরা ভোট গণনার সময় ছোটো ভাইয়ের মতন কিন্তু স্নেহ করেছেন। এবং আমি যখন পরের দিন অর্থাৎ 21 তারিখে আমি এফডিসিতে দেখা করতে আসি,